আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত নিজের হাতে নিজের কাজ এই গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান করে দেবো। এই একটি ভিডিওর মধ্যেই তোমরা নিজের হাতে নিজের কাজ গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর আগেও আমি তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে প্রকাশ করেছি। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তারা তৃতীয় শ্রেণীর বাংলা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমি প্লে লিস্টের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। চলে আসছি আজকের মূল ভিডিও। নিজের হাতে নিজের কাজ গল্পটির হাতে কলমে অংশের একদম প্রথমেই এক দাগে দেখবে রয়েছে সংক্ষেপে উত্তর দাও। একের এক দাগের প্রশ্ন, একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন? এই প্রশ্নের উত্তর হবে একজন ডাক্তারবাবু অসুস্থ মানুষকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলে সমাজের সেবা করেন। একের দুই দাগের প্রশ্ন, কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? এই প্রশ্নের উত্তর হবে রেল স্টেশন, জাহাজের ডক, বিভিন্ন কারখানা প্রভৃতি স্থানে কুলিদের কাজ করতে দেখা যায়। দুই দাগে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের এক দাগের প্রশ্ন, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? এই প্রশ্নের উত্তর হবে বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন। দুইয়ের দুই দাগের প্রশ্ন, গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর হবে নিজের হাতে নিজের কাজ গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন। দুইয়ের তিন দাগের প্রশ্ন, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? এই প্রশ্নের উত্তর হবে নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। দুইয়ের চার দাগের প্রশ্ন, কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? এই প্রশ্নের উত্তর হবে নিজের হাতে নিজের কাজ গল্পে কুলিটি তার নিজের নাম বলেছিল ঈশ্বরচন্দ্র শর্মা। এরপরে দেখো তিন দাগে বলা হচ্ছে বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করো। ডান পাশে একটি বর্ণঝুড়ি রয়েছে, এখান থেকে সঠিক শব্দ আমাদেরকে শূন্যস্থানে বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমি শূন্যস্থানে সঠিক বর্ণগুলি বসিয়ে যে উত্তরগুলো পেয়েছি সেগুলি এমন, তোমরা এগুলি দেখে খাতায় লিখে নেবে। ডাক্তার, সম্মান, অপেক্ষা, পারিশ্রমিক, লজ্জিত, সংকুচিত। আমি উত্তরগুলি বলে দিলাম, তোমরা অবশ্যই শূন্যস্থানে যে বর্ণটা বসানো রয়েছে সেই অনুযায়ী দেখে দেখে বসিয়ে নেবে। এবারে চলে আসছি চার দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে নিচের বাঁদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন আর যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। চারের এক দাগের বাক্যে বলা হচ্ছে ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন। এই বাক্যটি ঠিক। দেখো আমি পাশে টিক চিহ্ন দিয়েছি ঠিকই, কিন্তু তোমরা অবশ্যই বক্সের মধ্যে টিক চিহ্ন দেবে। চারের দুই দাগের বাক্যে বলা হচ্ছে ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স। এটি ভুল, এর পাশে ক্রস চিহ্ন দেবে। চারের তিন দাগ, কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জা বোধ হয়, এটিও ভুল বাক্য, এর পাশে ক্রস চিহ্ন দেবে। তারপরে চারের চার দাগ, গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন, এটি অবশ্যই ঠিক, এর পাশে টিক চিহ্ন দেবে। এবারে চলে আসছি পাঁচ দাগে। এখানে বলা হচ্ছে বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো। প্রথমে আছে তালিব শয় হসন্ত যুক্ত রস্যই কয় হসন্ত যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত আ, এটা হবে শিক্ষা। তার পরের বর্ণগুলিকে জুড়লে হবে ডাক্তারবাবু। দেখো কিভাবে ডাক্তারবাবু হচ্ছে ডয় হসন্ত যুক্ত আ, কি হলো ডয়াকারে ডা। তারপরে আছে কয় হসন্ত যুক্ত তয় হসন্ত, তাহলে কি হলো কয় তয়, তাহলে কি হলো ডাক্তা। তারপরে আছে র, কি হলো ডাক্তার। তারপরে আছে বয় হসন্ত যুক্ত আ, কি হলো বা। তারপরে বয় হসন্ত যুক্ত রস্যৌ বু, বাবু। এভাবেই হলো ডাক্তারবাবু। তার পরের উত্তরটি হবে অপেক্ষা এবং তার পরের বর্ণগুলিকে অর্থাৎ একদম শেষ বর্ণগুলিকে সাজালে উত্তর হবে ব্যাগ। তোমরা দেখে দেখে অবশ্যই উত্তরগুলি খাতায় লিখে নেবে। এবারে চলে আসছি ছয় দাগে। এখানে বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো। দেখো বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে শব্দটা সঠিকভাবে উচ্চারণটা জরুরি। এখানে বলা হচ্ছে কারমাটার, কারমাটার, এটাকে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কেমন হবে, কয় হসন্ত যুক্ত আ কা, তারপরে রয় হসন্ত কার,
তারপরে ময় হসন্ত যুক্ত আ মা, তারপরে টয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত। তারপরে আছে স্টেশন, স্টেশন এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে হবে দন্ত শয় হসন্ত যুক্ত টয় হসন্ত যুক্ত এ যুক্ত তালিব শয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত নয় হসন্ত। অনেক বইতে বর্ণ বিশ্লেষণের উত্তরগুলির ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের শেষে অযথাই একটা স্বরবর্ণ যোগ করে দেওয়া রয়েছে, যেগুলো ঠিক নয়। তোমরা বর্ণ বিশ্লেষণ করার ক্ষেত্রে অবশ্যই উচ্চারণটা মাথায় রেখে বর্ণ বিশ্লেষণ করবে। এখানে দেখো যেমন স্টেশন, নটা নয়ের মতো উচ্চারণ হচ্ছে, টেনে উচ্চারণ হচ্ছে না, এ কারণেই নয়ের শেষে কিন্তু অযুক্ত হবে না, এ কারণেই শুধু স্টেশন ন অবধি হবে। তারপরে পারিশ্রমিক এই শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে হবে পয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত রস্যই যুক্ত তালিবস হয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত রস্যই যুক্ত কয় হসন্ত। তারপরে আছে ঈশ্বরচন্দ্র, এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে দীর্ঘই যুক্ত তালিবস শয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত চয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত দয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ। তারপরে আছে ক্ষমা, এই ক্ষমা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে কয় হসন্ত যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত আ। ক্ষমা শব্দটির বর্ণ বিশ্লেষণ প্রসঙ্গে বলে রাখি ক্ষীয় এই শব্দটিকে ভাঙলে হয় ক যুক্ত মূর্ধন্য স। এরপরে চলে আসছি 7 দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে একই অর্থের শব্দ লেখো, অর্থাৎ সমার্থক শব্দ আমাদেরকে লিখতে বলা হচ্ছে। উপস্থিত এই শব্দের সমার্থক শব্দ বা একই অর্থযুক্ত শব্দ হবে হাজির। ক্ষুদ্র এই শব্দের একই অর্থযুক্ত শব্দ হবে ছোট। তারপর আছে মর্যাদা এই শব্দের একই অর্থযুক্ত শব্দ হবে সম্মান। তারপরে আছে কুণ্ঠিত এই শব্দটির একই অর্থযুক্ত শব্দ হবে লজ্জিত। তারপরে আছে থলে এই শব্দটির একই অর্থযুক্ত শব্দ হবে ব্যাগ। 8 দাগে বলা হচ্ছে বিপরীতার্থক শব্দ লেখো, অর্থাৎ আমাদেরকে বিপরীত শব্দ লিখতে হবে। প্রথমেই রয়েছে সম্মান, সম্মান এর বিপরীত হবে অসম্মান। তারপরে আছে লজ্জা, এর বিপরীত হবে নির্লজ্জতা। তারপরে আছে শিক্ষা, এর বিপরীত হবে অশিক্ষা। উচিত এর বিপরীত হবে অনুচিত। সংকুচিত এর বিপরীত হবে প্রসারিত। এরপরে চলে আসছি 9 দাগে। এখানে বলা হচ্ছে বাক্য বাড়াও। 9-এর 1 দাগে বলা হচ্ছে কুলি হাজির কোথায়, এটি দিয়ে আমাদের বাক্য বাড়াতে হবে। তো তোমরা বাক্য বাড়িয়ে লিখবে কারমাটার স্টেশনে কুলি হাজির। এই বাক্য বাড়ানোর ক্ষেত্রে গল্পগুলো ভালো করে পাঠ করে নিলে বাক্যটি বাড়াতে অনেক সুবিধা হয়। তারপরে 9-এর 2 দাগ ডাক্তারবাবু চমকে উঠলেন, ব্র্যাকেটে দেওয়া আছে কেন, এটি দিয়ে তোমরা বাক্য বাড়াবে ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। 9-এর 3 দাগের বাক্য আছে তিনি প্রতিজ্ঞা করলেন, ব্র্যাকেটে দেওয়া আছে যে কি প্রতিজ্ঞা, এটা দিয়ে বাক্য বাড়িয়ে লিখবে তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হবেন না। 9-এর 4 দাগের বাক্য রয়েছে ট্রেন এসে দাঁড়ালো, ব্র্যাকেটে দেওয়া আছে কোথায়, এই বাক্যটি দিয়ে বাক্য বাড়ালে হবে ট্রেন এসে দাঁড়ালো কারমাটার রেল স্টেশনে। এরপরে চলে আসছি 10 দাগে। এখানে বলা হচ্ছে গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। এটির ক্ষেত্রে দেখো আমি পাশে নাম্বারিং করে দিয়েছি 1 2 3 4 5 অনুযায়ী। তোমরা এই নাম্বারিং অনুযায়ী বাক্যগুলিকে পরপর সাজিয়ে লিখে নেবে। এরপর চলে আসছি 11 দাগে। এখানে বলা হচ্ছে নিজের ভাষায় উত্তর দাও। 11-র 1 দাগের প্রশ্ন কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে নিজের হাতে নিজের কাজ গল্পে। এই গল্পের নামটুকু অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। 11-র 2 দাগের প্রশ্নে বলা হচ্ছে ব্যাগ বইতে তার লজ্জাবোধ হওয়ার কারণ কি, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবুর লজ্জাবোধ হওয়ার কারণ সমাজে প্রতিষ্ঠিত ডাক্তারবাবু নিজেকে খুব সম্মানীয় ব্যক্তি বলে মনে করতেন, ফলে ব্যাগ বহনের মতো সামান্য কাজ করতে তার লজ্জা হতো।
11-র 3 দাগের প্রশ্নে বলা হচ্ছে ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন। এই প্রশ্নের উত্তর হবে নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ হওয়ায় তার ব্যাগ বয়ে দেওয়ার জন্য কুলিকে পারিশ্রমিক হিসেবে পয়সা দিতে গিয়েছিলেন। এরপরে চলে আসছি 11-র 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন। এই প্রশ্নের উত্তর হবে নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নেননি কারণ কুলির আসল পরিচয় ছিল তিনি ঈশ্বরচন্দ্র শর্মা, যাকে সারা বিশ্ব চেনে বিদ্যাসাগর নামে। ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই ঈশ্বরচন্দ্র সাহায্য করেছে মাত্র। এরপরে 12 দাগের প্রশ্নে বলা হচ্ছে তোমার জানা একটা রেল স্টেশনের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি আমি চাইবো অবশ্যই তোমরা নিজেদের থেকে দাও। তোমাদের বাড়ির পাশের রেল স্টেশন বা তোমার চেনা রেল স্টেশনের নাম এখানে লিখবে। আমি লিখেছি আমার জানা একটি রেল স্টেশনের নাম মচলন্দপুর। ওই রেল স্টেশনের নামটি তোমরা অবশ্যই নিজেদের ইচ্ছে মতো বা নিজেদের বাড়ির পাশে যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নামই লিখবে। তারপরে 13 দাগে বলা হচ্ছে গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো কি? তা হলো বিদ্যাসাগর। আমরা ঈশ্বরচন্দ্র শর্মাকে বিদ্যাসাগর নামে চিনি। তো এটাই ছিল তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত নিজের হাতে নিজের কাজ গল্পটির অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।